কেন ভোট দেবেন বিজেপিকে? একটা কারণ বলুন তো, আমি মাইক ছেড়ে দিচ্ছি, আসুন। জিতবো কিনা প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি, এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য না, তাহলে এখন দেখছি সিপিএম। ও সায়ন, সায়ন কি আপনার পেশা, কি আপনার পেশার লোক, কি বড়, সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে, আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি, যাকে সে কিছু বলছি না। এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে? তাই? হ্যাঁ, তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে? আমি তো ভাই দেখতে পাইনি। আচ্ছা, সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি, বিরাট মিছিল, লাল পতাকা। আচ্ছা, ঠিক আছে। তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায়, আমাকে ডেকে আনলেন, রাজনীতিতে নামো বলে, আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএমকে দেখা যাচ্ছে। মুখ ফসকে একই বলে ফেললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সিপিআইএমকেই তার প্রধান প্রতিপক্ষ হিসেবে মানছেন। তবে কি এতদিন ধরে যে সিপিআইএমের পক্ষ থেকে সেটিংয়ের অভিযোগ করা হতো সেটা কি সঠিক? যেখানে দুর্বল প্রার্থী, কোথাও বিজেপির দুর্বল প্রার্থী, কোথাও তৃণমূলের দুর্বল প্রার্থী, এইভাবে সেটিং করা হয়েছে। এই বাইনারি ভাঙছে, মানুষ ধরে ফেলেছে যে তৃণমূল ও বিজেপি পরস্পর বোঝাপড়া করে চলছে। বিচারপতি গাঙ্গুলি সেটাই স্বীকার করলেন প্রকারান্তরে। জিতবে 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 এবার সায়ন, হলদিয়াতে হবে 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 শিল্পায়ন। জিতবে 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 এবার সায়ন, তমলুক জুড়ে হবে 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 উন্নয়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে 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 উন্নয়ন। জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে।